আসসালামু আলাইকুম। তো মোটোওয়ালার থেকে আমার একটা পার্সেল আসছে। এই পার্সেলটা আসছে আমার ট্যাঙ্ক প্যাডের যে ইস্যুটা হয়েছিল ওটার পরে তারা একটা পার্সেল পাঠাইছে। তো পার্সেলটা এখন আমি খুলে দেখি পার্সেলটা আর কি অবস্থা। তো পার্সেলটা আমি মাত্র নিয়ে আসলাম স্টেট ফার্স্ট থেকে, তবে এই জায়গাটা অলরেডি এই টেপটা কাটা রয়েছে। এটা এখন স্টেট ফার্স্ট থেকে খুলে দেখছে কিনা আমি আসলে শিওর না। আচ্ছা, এটা হচ্ছে ব্রেক প্যাড দেওয়া রয়েছে এখানে। এটা ফ্রন্টের নাকি রেয়ারের, যাই হোক এখানে ব্রেক প্যাড রয়েছে অ্যাকসেপ্ট। এটা সম্ভবত রেয়ারের হচ্ছে ব্রেক প্যাড, আর এটা সম্ভবত ফ্রন্টের ব্রেক প্যাডটা। আর এরপর হচ্ছে এখানে স্টিকার আছে অ্যান্ড কার্ড আছে। তারপর এইখানে হচ্ছে সেই ট্যাঙ্ক প্যাডটা আছে যেটা অরিজিনালি আমি অর্ডার দিছিলাম। তো এইটা আসলে যেটা আমি পাইছি আর এটা আসলে সম্পূর্ণ ভিন্ন। এটার টেক্সচারটা খুবই সুন্দর, আমি এটার এই ডিজাইনটা দেখেই আর কি মেনলি অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে ট্যাঙ্ক প্যাডটা আমি লাগানোর পরে এটার একটা ডিটেল রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এখানে একটা সম্ভবত অয়েল ফিল্টার আছে। হ্যাঁ, এটা হচ্ছে সিএফ মোটর অয়েল ফিল্টার সম্ভবত। আচ্ছা, তো এইগুলা হচ্ছে বক্সের কন্টেন্ট অ্যান্ড এইগুলাই সম্ভবত তারা পাঠাইছে, আমাকে ফোনে বলছিল। আচ্ছা, এবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। প্রথমে আমি সিএফ মোটো আমি মোটোওয়ালাতে অনেকগুলা অর্ডার দিছিলাম। তো অর্ডার দেওয়ার পর আমার ওইখানে একটা ভুল প্রোডাক্ট আসছিল, সেটা হচ্ছে আমার ট্যাঙ্ক প্যাডটা ভুল আসছিল। এছাড়া বাকি প্রোডাক্টগুলো ঠিক আসছিলো এবং ওটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে কোনটার কোয়ালিটি কেমন কি দেখি। এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম অ্যান্ড ভিডিওতে আমি মেনশন করছিলাম যে হচ্ছে আমার এই ট্যাঙ্ক প্যাডটা ভুল আসছে, কিন্তু যেহেতু আমি প্রায় 2 মাস পরে 50 দিন বা 52 দিন পরে আমি ডেলিভারিটা পাইছিলাম, তাদের কাস্টমার কিছু ইস্যু ছিল পরে আমি জানতে পারছি। যাই হোক, তো আমি যেহেতু অনেক ডিলেতে পাইছি, আমার শুধু এটুকু খেয়াল ছিল যে ট্যাঙ্ক প্যাডের কালার ব্লু অ্যান্ড ব্ল্যাক, বাট এটার যে এক্স্যাক্ট যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমার আসলে ওই সময় খেয়াল ছিল না। তো স্বাভাবিকভাবে আমি হচ্ছে সব কিছু লাগাইছি অ্যান্ড ট্যাঙ্ক প্যাডও আমি লাগানো যখন শুরু করছি, ট্যাঙ্ক প্যাড দুই সাইডেরটা মোটামুটি লাগছিল। যখন আমি মাঝের পোর্শনটা লাগাইতে গেছি তখন আমি বুঝতে পারছি যে এটা ভুল আসছে সম্ভবত, বা এটা এই বাইকের না। তো তখন আমি যখন হোয়াটসঅ্যাপে তাদের সাথে যে কনভারসেশনটা আমার হয়েছিল অর্ডার দেওয়ার টাইমে, ওই ভিডিওটা আমি ওই পিকচারগুলো আমি চেক করলাম, করে দেখলাম যে ওখানে ট্যাঙ্ক প্যাড আমার এটা অর্ডার দেওয়া ছিল, কিন্তু আমি অন্য একটা পাইছি। তো অন্য একটা যে পাইছি, পাওয়ার পর হচ্ছে আমি ওটা ভিডিওতে বলছিলাম যে হচ্ছে এটা যদি আপনারা অর্ডার দেন তাহলে একটু ভেবেচিন্তে অর্ডার দিয়ে ঠকতে ঠকতে পারেন এইসব। যাই হোক, আমি বলছিলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এখন আমি ভিডিওতে এটাও বলে দিয়েছিলাম যে আমি যদি তাদের কাছে রিচ আউট করতাম তারা হয়তো জিনিসটা সলভ করতো, কিন্তু যেহেতু আমার অলরেডি এটা লাগানো হয়ে গেছে, ট্যাঙ্ক প্যাড দুই সাইড এটা লাগানো হয়ে গেছে, এবং যেহেতু অনেক দিন টাইম হয়ে গেছে এই জন্য আমি আর ওটা তাদের কাছে রিচ আউট করি নাই। তো আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, ভিডিওটা আপলোড দেওয়ার পরে হচ্ছে তাদের কোনো একজন টিম মেম্বার তারা এসে আমার সাথে একটু মিসবিহেভ করে, একটু গালাগালি দেয় অ্যাকচুয়ালি আমার ইউটিউব ভিডিওতে। তো এটা আমার খারাপ লাগে। লাগার পর আমি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিই। দেওয়ার পরে মোটোওয়ালার অ্যাডমিন প্যানেল অ্যান্ড মোটোওয়ালার অন্যান্য স্টাফরাও হয়তো তারা একটু কমেন্টে তাদের সাথে আমার বেশি একটু কথাবার্তা হয়, এখানে একটা কন্ট্রোভার্সি টাইপের একটা হয়ে যায়। তো হওয়ার পর যে মোটোওয়ালার অ্যাডমিন আছে তন্ময় ভাই, উনি হচ্ছে আমাকে কল দেন। কল দিয়ে বলেন যে আপনি হচ্ছে আমাদেরকে এটা বললেই সলভ হয়ে যায়, তো এরকম কোনো ছিল না। তো আমি বললাম যে আসলে আমার তো বিষয়টা আমি যখন টের পাইছি তখন তো আমার অলরেডি দুই সাইড এটা লাগানো হয়ে গেছে, এই জন্য আমি আর বিষয়টা জানাইনি, প্লাস এটা অনেক ডিলে হয়ে গেছে এমনিতে আমার প্রোডাক্টগুলো পাইতে। সো এই নিয়ে আমার টানাটানি করার কোনো ইচ্ছা নাই। আমি তো আপনাদের যেটা ভালো সেটা ভালো বলছি, যেটা আমার খারাপ লাগছে সেটা খারাপ বলছি। যাই হোক, ওভারঅল একটা রিভিউ দিয়েছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে তাদের সাথে আমার তারা বলে যে হচ্ছে আমরা সরি এই বিষয়টার জন্য, যে গালাগালি দিছে বা মিসবিহেভ করছে এটার জন্য আমরা সরি। অ্যান্ড হচ্ছে তাদের সাইড থেকে বিষয়টা এরকম যে তারাও ভুল করে পাঠাইছে অ্যান্ড আমারও ভুল হয়েছে যে আমি হচ্ছে তাদেরকে রিচ আউট করি নাই। অ্যান্ড আমার পার্সপেক্টিভ হচ্ছে এটা যে হ্যাঁ, তারা ভুল করে পাঠাইছে অ্যান্ড আমি যেহেতু অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি, জিনিসটা আমি লাগাই ফেলছিলাম, সেহেতু আমি তাদেরকে আর রিচ আউট করি নাই। আমার পার্সপেক্টিভ এইটা। তো দুজনের পার্সপেক্টিভ এরকম। তো তাদের মোটোওয়ালার যে ফেসবুক গ্রুপ পেজ আছে ওইখানে গেলেও আপনারা দেখতে পারবেন তারা একটা এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিচ্ছে, তাদের পার্সপেক্টিভটা তারা ওইখানে বলছে। তো যাই হোক, এই ছিল টোটাল এই বিষয়টা। পরে হচ্ছে মোটোওয়ালা থেকে আমাকে বলা হয় তাদের কাছে ট্যাঙ্ক প্যাড এটা আছে,
আমি তাদের কাছে প্রাইসটা জিজ্ঞেস করি যে ভাইয়া এটা প্রাইস কত পড়বে, যদি কোনো ডিসকাউন্ট তারা দিবে কিনা এটা জানার জন্য। তো তারা বলে হচ্ছে যে এটা 2500 টাকায়, এবং যেটা আমাকে পাঠাইছিল ওটাও 2500 টাকা। তো তারা হচ্ছে যেহেতু একটা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা ভুল হয়েছে, তো তারা হচ্ছে এই ট্যাঙ্ক প্যাডটা তারা হচ্ছে পাঠাবে, আমাকে এমনিতেই পাঠিয়ে দেবে ফ্রিতে। আর সাথে হচ্ছে আমাকে কিছু ফ্রি গিফট পাঠাইছে, যদিও আমি ট্যাঙ্ক প্যাডের বিষয়ে তাদেরকে বলছিলাম যে আমি অন্ততপক্ষে তাদের যে কেনা দাম যেটা আছে আর কি, পারচেসিং প্রাইস, সেটা যেন আমি তাদেরকে দিই আমি বলছিলাম, বাট তারা বলছে যে না, দেওয়ার দরকার নেই, এটা তারা একটা কম্পেনসেশন অনুযায়ী তারা দিচ্ছে। আর সাথে কিছু প্রোডাক্ট পাঠাইছে, আমি এটাও একটু বলছিলাম যে ভাই এগুলো দরকার নাই। তো তারা বললো যে আপনি হচ্ছে সমস্যা না, এগুলো ইউজ করে একটা রিভিউ দিয়েন যে প্রোডাক্টগুলো কেমন। তো যাই হোক, এই ছিল টোটাল সিনারিও ফ্রম মাই সাইড। অ্যান্ড তাদের সাইডে তাদের একটা ব্যাখ্যা আছে, এটা মোটামুটি সিমিলার, তাদের ভিডিও দেখলেও বুঝবেন বিষয়টা এই। তো হচ্ছে এখানে যে ট্যাঙ্ক প্যাডটা আছে এটা হয়তো আমি 2-1 দিনের ভিতরে অ্যাপ্লাই করার ট্রাই করবো, অ্যান্ড এটা অ্যাপ্লাই করে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে এটা কেমন দেখা যাচ্ছে কি দেখি সব কিছু নিয়ে। আর আমার অলরেডি একটা হচ্ছে যে মডিফিকেশনের ভিডিও আপলোড দেওয়া হয়েছে ফেসবুকে, ইউটিউবে অ্যান্ড ফেসবুকেও। সো ওইগুলো দেখতে পারেন যে হচ্ছে আমি অন্যান্য যে পার্টসগুলো নিয়েছিলাম ওইগুলো কেমন, ওইগুলো একটা শর্ট রিভিউ দেওয়া আছে ওইখানে। আর বাকি যে ভিডিও আমি আগে করছিলাম ওটাতে ভালো ভিউ হয়েছিল, বাট তাদের যেহেতু একটা বিজনেসের রেপুটেশনের বিষয় নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে, সো আমি ওই ভিডিওগুলো প্রাইভেট করে দিছি। আর বাকি যে প্রোডাক্টগুলো তারা পাঠাইছে, যে অয়েল ফিল্টার অ্যান্ড হচ্ছে ব্রেক প্যাডগুলো, এগুলো আমি আমার নেক্সট সার্ভিসিংয়ে চেষ্টা করব এগুলা ইউজ করার জন্য। অ্যান্ড এগুলো আমি সেট আপ করলে এগুলো ইউজ করে আমি হচ্ছে চেষ্টা করবো এগুলো নিয়ে আর একটা সেপারেট ফিডব্যাক ভিডিও বানানোর জন্য। তো এই ছিল ওভারঅল বিষয়টা। তো অনেকেই যারা হয়তো আগের ভিডিওগুলো দেখছেন তারা ভাবতে পারেন যে ভিডিওগুলো কেন ডিলিট হয়েছে বা কী দেখি। তো এই হচ্ছে টোটাল এক্সপ্লেনেশনটা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।